বন্ধুরা, আজকের দিনে ভারতের কাছে বিশ্বস্ত দেশ রাশিয়া, আর বিশ্বস্ত বন্ধুর যদি কথা বলি তবে সেটা হচ্ছে ইসরায়েল, বা বিশ্বস্ত জাতি সেটা হচ্ছে ইহুদি বা ইসরায়েলিরা। ব্যাপারটা ঠিক এইরকম, ভারতের কাছে দুটো, একটা ডান হাত একটা বাঁ হাত। রাশিয়া ইসরায়েল ছাড়া ভারত সম্পূর্ণ অসম্পূর্ণ, মানে একটি হাত যদি কেটে বাদ দিলে আপনার যে অবস্থা, একটি দেশ ভারতের থেকে চলে গেলে বা আলাদা হয়ে গেলে ঠিক সেই রকম অবস্থা। আপনি যদি একজন প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, আবারও বলছি, যারা ভারতে বসবাস করে তারা কিন্তু সকলে ভারতবাসী নয়। কেন বলছি? কেননা ভারতে এক শ্রেণীর মানুষ বসবাস করলেও তারা ভারতকে নিজেদের দেশ বা ভারতের প্রতি তাদের প্রেম ভালোবাসা থাকে না। আমি কাদের কথা বলছি? বুদ্ধিমানের ইশারায় কাফি। যেটাই হোক, আপনি যদি একজন প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন বা ভারতকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার মনে বা আপনার হৃদয়ে ইসরায়েলের জন্য এক অন্যরকম ভালোবাসা বা ফিলিংস আছে। আর সেটা কেন আছে সেটা আপনি একজন প্রকৃত ভারতীয় হলেও অবশ্যই জানবেন। আর এটা আপনাকে বলার কোনো প্রয়োজন নেই। রাশিয়া সম্পর্কে তো আপনারা সকলেই জানেন যে তারা ভারতের জন্য কি করেছে আর কি করছে। কিন্তু ইসরায়েলকে যদি বাদ দিই সেটা তো কখনোই চলে না। হ্যাঁ, কেননা বর্তমান সময়ে ইসরায়েলরা কেন ভারতকে ভালোবাসে, আর ভারতই বা কেননা ইসরায়েলকে বা ইহুদিদের কেন এত ভালোবাসে আর সমস্ত সেক্টরেদের পাশে থাকে, সেটা তো আপনারা অলমোস্ট জানেন। যদি না জেনে থাকেন তবে আপনাদের জানার জন্য বলে দিই, বিশ্বজুড়ে ইহুদিরা নির্যাতনের শিকার হলেও একমাত্র ভারতেই তারা কোনো বৈষম্য ছাড়াই হাজার হাজার বছর ধরে শান্তিতে বসবাস করছে। ফলে ইহুদি জাতির হৃদয়ে ভারতের জন্য এক বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। এটা ছাড়াও সেই সংকটকাল আমরা কখনোই সেটা ভুলব না। 1999 সাল কার্গিল যুদ্ধের সময় যখন অনেক দেশ ভারতকে যুদ্ধাস্ত্র দিতে অস্বীকার করেছিল পাকিস্তানের খিলাফ, এমনকি সেই মুহূর্তে পাকিস্তান যথেষ্ট শক্তিশালী ছিল, পাকিস্তানের পাশে বিশ্বের ক্ষমতাশালী বা সুপার পাওয়ার দেশগুলো ছিল, তখন একমাত্র ইসরায়েলি ভারতকে অত্যন্ত দ্রুত লেজার গাইডেড বোমা আর ড্রোন প্রযুক্তি সরবরাহ করে সাহায্য করেছিল, যার বদলত আমরা সেই যুদ্ধে তাদের হারিয়েছিলাম। যাই হোক, এই মুহূর্তে ইসরায়েলকে নিয়ে আর ভারতকে নিয়ে যে খবর আসছে সেটা সত্যি মনে আনন্দিত করে দেবার। কিন্তু এই মুহূর্তে ভারতকে নিয়ে যে খবরটা এমন এক ধরনের, যা সামনে আসতেই অর্ধেক পৃথিবী পুরো অবাক হয়ে গেছে। তবে আপনি যদি একজন প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন আর যদি ইসরায়েলকে ভালোবেসে থাকেন, তবে আমি কথা দিচ্ছি আপনি প্রাউড ফিল করবেন। কেননা কোথাও না কোথাও আমারও মনে হচ্ছে আমরা সেই পুরনো ঋণকে শোধ করছি। দেখুন, আমেরিকা বলুন বা মিডল ইস্ট, এশিয়া, কারো বিশ্বাস হচ্ছে না ভারত পর্দার পেছনে এত বড় খেলা খেলেছে। জানিয়ে রাখি, ভারতকে নিয়ে যে অত্যন্ত বড় দাবিটি করা হয়েছে তা যদি সত্যি হয় তবে বিশ্বাস করুন ভারত তার সব পুরনো নীতি আর সিদ্ধান্ত ভেঙে চুরমার করে দিয়েছে। তবে এখানে আপনাকে পুরো খবরটি জানানোর আগে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অস্ত্রের নীতি সম্পর্কিত কিছু বিষয় আপনাদের অবশ্যই জানতে হবে। যেমন ভারতের একটি পুরনো নীতি বা নীতিগত সিদ্ধান্ত ছিল ভারতের বাইরে অন্য কোনো দেশের যুদ্ধে বা বিশ্বের এমন কোনো অংশে যেখানে যুদ্ধের পরিবেশ রয়েছে ভারত সেখানে অস্ত্র সরবরাহ করবে না। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, ভারতই একমাত্র দেশ নয় যা নিজেকে জোট নিরপেক্ষ বলে মনে করে, বরং বিশ্বের সেই সমস্ত দেশও নিজেদের যুদ্ধে জোট নিরপেক্ষ মনে করে যারা মূলত অস্ত্রের ব্যবসা করে না। যেমন আগে ভারত অস্ত্র তৈরি করতো না, আর এখনও এমন শত শত দেশ রয়েছে যারা অস্ত্র বানায় না। তাই এই দেশগুলোর জন্য যে কোনো যুদ্ধে নীতিবান বা নীতি মেনে চলাটাই সঠিক। কিন্তু যে সমস্ত দেশ অস্ত্র তৈরি করে তারা নিজেদের কখনো কোনো নীতিগত নিয়মে বাঁধেনি, কারণ যুদ্ধের পরিবেশ তো তাদের জন্য অস্ত্রের ব্যবসার সবচেয়ে বড় সুযোগ। তাই এই ক্ষেত্রে তারা নীতি মেনে চলে না। কিন্তু এখন যেমন ভারতের পরিস্থিতি বদলে গেছে, ভারত এখন বড় আকারে অস্ত্র তৈরি করতে শুরু করেছে। এই অবস্থায় ভারতের পুরনো নীতিগুলো পেছনে পড়ে যেতে শুরু করেছে, কারণ লন্ডনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতকে নিয়ে অত্যন্ত বড় এক দাবি করেছে। দাবি করা হয়েছে ভারত গত 3 বছরে, অর্থাৎ যখন থেকে মিডল ইস্ট এশিয়ার যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে ভারত ইসরায়েলকে সামরিক যান, অস্ত্র, গোলাবারুদ, সেগুলোর পার্টস বা যন্ত্রাংশের মোট 2596টিরও বেশি চালান পাঠিয়েছে। এখন দেখা যাক ভারতকে নিয়ে করা এই দাবিটি বেশ চমকপ্রদ, কারণ ভারত আর ইসরায়েলের সহায়তার জন্য যে চালান পাঠিয়েছে তার সংখ্যা শতকে নয় বরং হাজারে। যদিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে রিপোর্ট পেশ করেছে
তার উদ্দেশ্য ভারতের প্রতি ভালো নয়, কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকারের নামে ভারতকে ফাঁসাতে চায়। কিন্তু যদি এর রিপোর্ট সত্যি হয়, তবে এটি ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় হওয়া উচিত। আমি একজন ভারতীয় হিসাবে বলছি, অবশ্যই এটা গর্বের বিষয়, কারণ এমন রিপোর্ট থেকে অত্যন্ত এতটুকু তো জানা গেল, ভারত অস্ত্রের উৎপাদনে এত বড় সরবরাহকারী হয়ে উঠেছে। অন্যদিকে ভারত যদি পরোয়া না করে যদি সত্যি ইসরায়েলকে 2596টিরও বেশি চালান পাঠিয়ে থাকে, তবে এটি এই কথার প্রমাণ করে ভারত এখন তার পুরনো নীতিগুলো থেকে অনেক দূরে এগিয়ে গেছে। অর্থাৎ ভারতের ইরানের মতো দেশগুলোকে নিয়ে ততটা চিন্তা নেই। যাই হোক, জানিয়ে রাখি যে কিছুদিন আগে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এই কথা প্রকাশ করেছিল, ভারত থেকে তারা খুব শক্তিশালী সমর্থন পেয়েছে। অন্যদিকে পুরো এশিয়া ভারত একমাত্র দেশ যা ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, আর এই কথা বলতেই হবে, কেননা তারা যেটা ভারতের জন্য করেছিল সেটা আমরা হাজারবার বলি, আমরা যেটা করব সেটাও তাদের বলতে বাধ্য করে। যাই হোক, যদিও আপনাকে জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত কেবল এতটুকু জানা ছিল ভারত ইসরায়েলকে বিস্ফোরকের অভাব হতে দেয়নি, কিন্তু এখন তো এমনও দাবি করা হচ্ছে যেন মনে হচ্ছে ভারত আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েলের বহু অস্ত্র আর মিসাইল সাপ্লাই চেনের মূল অংশ হয়ে উঠেছে। তবে এখন এমন রিপোর্ট সামনে আসার পর ইরানের প্রতিক্রিয়া কেমন হয় সেটাও দেখা বেশ আকর্ষণীয় হবে। যাই হোক, আপনি যদি একজন প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, ইসরায়েলকে যদি মন থেকে স্যালুট জানান, ভালোবাসে থাকেন, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। অন্যদিকে আরেকটি সব থেকে বড় খবর এটাই যে বর্তমান সময়ে আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতা কাটাতে এবার বাংলাদেশকে বড় প্রস্তাব দিল রাশিয়া। ভ্লাদিমির পুতিনের দেশের প্রস্তাব, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবার থেকে ভারতীয় রুপিতে করা হোক, পাশাপাশি একটা আলাদা পেমেন্ট সংক্রান্ত অবকাঠামো গড়ে তোলার প্রস্তাবও দিয়েছে মস্কো। এই প্রসঙ্গে ঢাকার বুকে একটি নতুন রাশিয়ান ব্যাংকের শাখা গড়ে তোলা নিয়েও ওপার বাংলার সাথে আলোচনা হয়েছে রাশিয়ার প্রতিনিধিদের। রাশিয়ার ওপর পশ্চিমে নিষেধাজ্ঞার কারণে কিছু আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। মূলত সেই কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা কমাতে ভারতীয় রুপির মাধ্যমে একে অপরের সাথে ব্যবসা বাড়াতে চায় ঢাকা রাশিয়া। আসলে আন্তর্জাতিক কূটনীতিক, অর্থনৈতিক নিয়ন্ত্রণ আর বৈদেশিক সম্পর্কের কারণে রাশিয়ার প্রস্তাব নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে এগাতে চাইছে বাংলাদেশ। কেননা 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময়ে আমেরিকা আর ইউরোপীয় দেশগুলি নিষেধাজ্ঞার মুখে পড়েছিল রাশিয়া, বিপাকে পড়েছিল রাশিয়ান ব্যাংকিং ব্যবস্থা। প্রচলিত অবস্থা ব্যবহার করে আন্তর্জাতিক অর্থ লেনদেনের কাজ কঠিন হয়ে পড়ায় রাশিয়া বিভিন্ন দেশে স্থানীয় মুদ্রা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করেছিল। সেই মতোই ভারত, চীন, তুরস্কের মতো একাধিক দেশের সাথে এই পদ্ধতিতে বাণিজ্য শুরু করেছে রাশিয়া। এবার সেম পথ ধরে বাংলাদেশের সাথে বাণিজ্য করতে চাইছে রাশিয়া।